নমস্কার, কেমন আছেন সবাই? শঙ্কর স্টোরিতে সবাইকে স্বাগত। চারিদিকের অবস্থাটা দেখতে পাচ্ছেন কি মারাত্মক পরিস্থিতি। যেমন ঝড় তেমন বৃষ্টি। ভোরবেলা থেকে ভিডিও করব ভেবেছিলাম, কিন্তু ফোনে চার্জ কম ছিল বলে করতে পারিনি। তাতে কারেন্ট ছিল না, এইমাত্র কারেন্ট এলো, সেই জন্য আবার সাহস পেলাম ভিডিও করার। আজকে হলো সোমবার, আর এখন সকাল বাজে 9:35। প্রচুর হাওয়া হচ্ছে, প্রচুর ঝড়, গাছ থেকে আমও পড়েছে কতগুলো। সকালবেলায় উঠে এই যে আম পড়েছিল, আমগুলো একটু কুড়ালাম, কিছু কিছু আম ফেটেও গেছে। এখন তো পাকার সময় হয়ে গেছে, রেখে দিলেই পেকে যাবে। আর চারিদিকে পরিস্থিতি দেখতে কি, আমাদের রাস্তার দিকটা একটু নিচু তো, ওইদিকে জল জমে গেছে। আর এখানে গামলা বসিয়ে রেখেছি বৃষ্টির জল ধরার জন্য, হাত পা ধুতেও তো লাগে, সেই জন্য ওখানে রেখে দিয়েছি। ওই জল দিয়ে হাত পা ধোয়া যাবে। কারেন্ট ছিল না, জল নেই, কত সমস্যা। মোটর চলছিল না তো, পেঁপে গাছটাও ভেঙে পড়ে গেছে ওখানে। বাপরে বাপ, কী পরিস্থিতি! এটা আজকে সারাদিনই মনে হচ্ছে চলবে এরকম। আমাদের এদিকে তো এরকম হচ্ছে, আপনাদের কার কোথায় অসুবিধা হচ্ছে বা কী পরিস্থিতি, সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। ছেলে এইমাত্র ঘুম থেকে উঠে এসে পড়তে বসেছে। আর দেখুন, জামা কাপড় সব চারিদিকে মেলে রাখা হয়েছে, কারণ হালকা হালকা সমস্ত ভেজা ছিল, সেই জন্য। কোথার থেকে ডাকলে? আমি তো শুনতে পাচ্ছি না। কই তুমি, কই? ও, তুমি এখন যাচ্ছ? আনবো ওই দুধ, দুধ অন্য 1 লিটার, আর বিস্কুট, বিস্কুটের প্যাকেট। আর কিচ্ছু লাগবে না, সমস্তই আছে। ব্যাগ লাগবে ওই দুটো জিনিস আনতে? ওরা একটা প্যাকেটে দিয়ে দেবে, ওটা হতেই যথেষ্ট। ব্যাগ লাগবে না, দুটো জিনিস তো মাত্র। হ্যাঁ, প্যান্ট গুটিয়ে নাও, না ওখানে ভিজে যাবে, যে জল জমেছে। বাপরে বাপ! আজকে সকালে জলখাবারে বানাবো রুটি আর সুজি। আজকে কোনো তরকারি হবে না। শ্রীশান, তোর আবার আলু ভাজা টাজা লাগবে না তো? রুটি আর সুজি হবে। আর দুপুরের জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে একটু খিচুড়ি করা, দেখা যাক কি হয়। আজকে আর এই যে কর্তামশাই বাড়িতেই আছেন, উনি আর কাজে টাজে কোথাও যায়নি। যা পরিস্থিতি চারিদিকে, কাজে আর বেরোবে কি করে? দেখো, যেখানে পা দিচ্ছে বসে যাচ্ছে মাটি। ওইখানটায় কিন্তু পাইপ লাইন গেছে, ওখানেও কিন্তু বসে যাবে। ইট এনে বসাতে হবে, বুঝলে? ইট আনতেই হবে, না আর হবে না। দেখে শুনে যাও। উনি ওনারকে যে জিনিস দুটো আনতে পাঠিয়েছি নিয়ে আসুক, আমিও একটু রান্নাঘরের দিকে যাই, চলুন। উনুনে কড়াই বসিয়ে চলে গেছিলাম। উনুন তো মানে কড়াই তো গরম হয়ে একদম, গ্যাসটা অফ করে দিই, প্রচুর গরম হয়ে গেছে। এত গরম উনুনের মধ্যে কিছুই দেওয়া যাবে না, মানে কড়াইয়ের মধ্যে কিছুই দেওয়া যাবে না, যেটাই দেবো পুড়ে যাবে, এত গরম হয়েছে। কড়াইতে ঘি দিয়ে তার মধ্যে একটু কিশমিশ কাজু বাদাম দিয়ে ভেজে নিচ্ছি। হালকা একটু লাল লাল করে ভাজা হলেই তুলে নেব। লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি সুজি। সুজিটাকেও নাড়াচাড়া করে সুন্দর করে একটু ভেজে নেব।
যতক্ষণ না একটু লালচে লালচে রং ধরছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। একটু লালচে রং ধরা পর্যন্ত যদি সুজি ভেজে নেওয়া হয় সেই সুজিটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয়, আর সুজির মানে গন্ধটাও খুব সুন্দর আসে। সেই জন্য একটু লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি তার সঙ্গে দুধটা একবারে দিতে পারছি না, কারণ আমার প্রচুর তেতে গেছে কড়াইটা, তাই দিয়ে দিলাম দুধটা সম্পূর্ণ। দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে ভেতরে গুটি না বেঁধে যায়। আর সুজিটা যদি খুব ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে দুধ দিতে যদি একটুখানি লেটও হয় তাও কিন্তু গুটি বাঁধে না। আর চেষ্টা করবেন সঙ্গে সঙ্গেই দুধটা দিয়ে দেওয়ার। তো দুধ দিয়ে দিলাম, আর আজকে আমি চিনির ব্যবহার করছি না, বাতাসা দিয়ে সুজিটা রান্না করব। দিলাম বাতাসা আর ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এর মধ্যে একটা তেজপাতা দিলেও কিন্তু বেশ সুন্দর গন্ধটা হয়, তেজপাতারও একটা বেশ ভালো গন্ধ আছে, সুজিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এই তেজপাতাটা আমি আর দিইনি, সুজিটা রান্না হয়ে গেছে। আর এবারে সুজিটাকে তুলে নিচ্ছি, একটুখানি হালকা হালকা করলাম, কারণ রুটি দিয়ে খাবো তো সেই কারণে, তবুও অতটা বেশি হালকা হয়নি। আর দুপুরের জন্য এদিকে বসিয়ে দিয়েছি খিচুড়ি। তবে খিচুড়িটা কিন্তু আজকে আমি রান্না করব না, রান্না করবে মাসি। তার জন্য ভেজে নিচ্ছে ডাল, আর মুগ ডালের খিচুড়িটা আজকে হবে। মুগ ডালটা ভেজে কড়াই থেকে নামিয়ে রেখে পাঁপড় ভাজতে লেগেছে। তবে ভিডিওটা মনে হচ্ছে আর কন্টিনিউ করতে পারবো না, কারেন্ট নেই, কারেন্ট গেছে আর আসছে না, ফোনের চার্জও কম আছে, আর ছবিগুলো অন্ধকার অন্ধকার হচ্ছে, তাই খিচুড়ির ভিডিওটা আর শেয়ার করতে পারছি না। পাঁপড় ভাজাটাই এই পর্যন্তই রাখলাম। তাহলে কি আর করব বলুন, দুর্ভাগ্যবশত অসমাপ্ত ভিডিওটাই আমাকে রেখে দিতে হচ্ছে এখানে। মাসি পাঁপড়টা ভেজে নিচ্ছে কিন্তু চোখে ভালো করে দেখতে পাচ্ছে না, কারণ আলো তো নেই। আর জানলাগুলো খুলে দিয়ে বাইরে থেকে যেটুকু আলো আসছে সেইটুকু আলোতেই যা রান্না হচ্ছে, তাই ওদিকে বসিয়েও দিল খিচুড়িটা, মশলা কষিয়ে নিয়ে খিচুড়িটা বসাচ্ছে, কিন্তু সেইভাবে আমি আর দেখাতে পারছি না, যেটা কাছ থেকে দেখাবো ভেবেছিলাম। মাসি আবার খিচুড়িটা খুব সুন্দর রান্না করে। যাই হোক, মাসি নিজেই বলেছিল যে খিচুড়িটা আমি করব, তাই মাসি নিজেই করছে। তাহলে আর কি বলবো, ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম, আর বড় করলাম না, কারণ এর থেকে ভালো করে দেখানো আর সম্ভব না। রেমালের তাণ্ডবে চারিদিক সব লণ্ডভণ্ড হয়ে গেছে, কারেন্ট নেই, সেই জন্য এই অসমাপ্ত ভিডিওটা আমাকে এখানে রেখে দিতে হচ্ছে। তাহলে কি আর বলবো বলুন, এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, রোজকারের মতোই বলছি। আর যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, চাইলে বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারেন। তাহলে এই পর্যন্তই রাখলাম, আর বেশি লম্বা করব না ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের দিন আরেকটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাইকে টাটা।